এখন বিষয় হইছে ওই যে এত দেখলাম ইটা আমরা দুইটা ডিভা কেট ডিভা এই দিবা মানে ইউজ করা নাই ইউজ করে না এটাতে কিটা করা হইতো বুঝি ইউজ না বাবা খায় তারা বাবা খায় বাবা কেডা খায় বাবা কেডা খায় বাবা গুরদা মাইয়া খায় এবার সারা খায় এবার স্যারের নাম কিটা সুলেমান এবার বাড়ি ঘুরানো সমরগাঁও সমরগাঁও সুলেমান আর ওই যে 2 ফুট লাগান যাওয়া গেছে রে কিটা গাঞ্জা সুলেমানে দিছিল কালকে পান দোকানে বাংলা বাজার 100 টাকা নিয়া 100 টাকার গাঞ্জা দিল না পান দোকানে নিয়া অত বড় বুয়া আছে বোয়াত আছিল এ দোকানদারের মাধ্যমে দিছে না হে নিজের হাতে দিছে নিজের হাতে দিছে নিজের হাতে দিছে ফুয়ার কোনো দোষ নাই বলে অত বড় ফুয়ার দোকানে দিছে একটা কিছু খাওয়াইলো একটা সিগারেট দিল বড় একটা স্টারও দিছে হ্যাঁ আচ্ছা এখন বিষয় হইছে আজকে তুমি খেলা লাগাইলা সুলেমানের বাড়ি কালকে তুমি নিছা 2 ফুটলা তোমার মুখে শিকার আজকে খেলা লাগাইছা এক ফুটলা আর ফুটলা লাগাই দিবি কাটা সুপা এটা কাটা সুগা এটা তো গাঞ্জা দেখি তুমি গাঞ্জা ওই মিসকার গাঞ্জা মিসকার এটা কোন দিনের এটা কালকে রই কালকের ওই আজকে আবার উদ্দেশ্য কিটা সুলেমানের করো আজকে আমার কোনো উদ্দেশ্য নাই তবে আজকে বেড়াই দিনে আবার ফোন দিছে দিনও ফোন দিছিল খেলা লাগি কয় বাবা আইতে হবে না আমি কইছি যে এটা আর আবার নাম্বার কাল লাগি ফোন দাও আমি টাকা আইটা ও ইয়াবা খাইতে পারবে নি ওটার লাগে কইছিল অন ইয়াবার বাবা তো একটু আমরা বুঝলাম এখন যে কাজে তোমরা লিপ্ত কতদিন ধরে লিপ্ত ওটা বুঝে আমি খাই না ভাই বাক্কা দিন ধরে দেখাও না তোমার কাছে টাকা লাগি কালকে নিছিলাম কালকে মানে 3 দিনে আমার দামে মার্সেল করে আমি বাড়াই গেছিলাম মে আমার মরি করে বই তোমার মরি করে বোন তুই মেয়ে দেখায়নি আচ্ছা কথা হইও আক্রমণ করছে করি ফোন দিছিল কয়লা গেছে মুতাদিনপুর বড় মেয়ের বাড়ি থেকে তুপাইয়া আমার উস্তাদের ওখানে আমি করতে পাইছে তোমার ওস্তাদের নাম কিটা রাজমিয়া ওই যে শিল্পীরা জুনিয়া তখন আমি কইছি ইগু কই রিক্সা দুইটা গেছে তখন আমার আম্মার দ্বারা গেছে নবীগঞ্জ দয়নগর খালেদ মিয়ার বাসা নানার বাসাতে আমারে লইয়া বাংলা যাতে মার সাথে একটা স্কুল আছে না স্যার একটা টঙ্কি আচ্ছা বুঝছি হন তো মাতমাইতে লাভ নাই হন করবেন যাবে চিনি নাই কোনো জানি না সাথে থাকো এগুলোর সাথে আমি আজকে আইছি প্রথম আইছো সমরগাঁও খেলে গেলে আইছে সমরগাঁও আমি যাইতাম সুজা হতো তেরা হতো আমি একটু জানি চাচা তোমার সমরগাঁও এইটাই তুমি বাড়ি খালা করবো জি। সমরগাঁও খেলে আইছো ও আশা কথা কও আশা কথা কও আমরা মহিলা মানুষ আমরা অত্যাচার করতাম না সত্য কথা না কইলে এতক্ষণ পর্যন্ত ওসব মানুষে ওসব কিছু করছে তোমরা কেউ কিছু করছে কেউ মারছে কেউ ধরছে কোনো কিছু তো করছে না তোমরা গেছো ওই গাঞ্জা বা ইয়াবার আলামত হওয়া গেছে এই বিধায় তোমরা জিজ্ঞাসাবাদ করা হইতাছে ওটা তো নানি আমরা কি কোনো কিছু কইছি তোমরা এ পর্যন্ত নাকি রাগ করলা খুশি আছি খুশি তার উপরে মানে আমরা খুশি না কারণ যেটা সত্য আমি ওটা এখন সুলেমান মানে গান যাবেছে আর তো তারা আগে নিছো তার কাছ থেকে আমি ধরছি তোমার আর অনেক আগে মানে এদিন নিছিলাম না নিছলাই না হে গেছে ঠিক কইয়া দিছে 50,000 টাকা জরিমানা না ওটা কিনা রাইছি না আমি আর আইছো না ওই পরে আইয়া নিছো কালকে নিছো আজকে না লাগে আইছলা দিছে না আজকে কইছিল বাবা কও লাগে আমি কইছি আমি টাকাই না এ বাবা বেছে বাবা বেছে ট্যাবলেট এ বাবা বেছে না নি আশা কথা কইলাও বাবা বেছে নি বেশি নিটা কইতাম না আমরা তবে খাই খায় কইছে আমরা আমারে লইয়া খাইতো আমি কইছি আমি টাকাই না তোমারও লয়ে খাইতো কইছে না রাগ করলা রাগ নাই আমি কোনো রাগ না যেটা সত্যি আমার 500 বাড়ি দাও তোমরা বলাই আমি উড়ে আচ্ছা এখন সুলেমানের দ্বারা গেছে ওই সুলেমানে বেচছে না তোমার ভাই কইছে এখনো কইরাম তুমি আমরা গ্রামের একজন রক্তের না হইলো রক্তের সুজা হিসাব এখন কত হইছে বেচে যে ট্রিটমেন্ট দিয়ে তুমি শুনছো কতটুকু সত্যতা আছে বেটির কথা না না সত্য না সত্য নাই এই পুতলাটা বেটি আমার কালকে রাখছিলাম আর কি বাজারও কালকে বাজার আছে কালকে বাজার বেচছিলে বার থেকে নিছে না দিলে বাড়ি বেচো না এখন আজকে কাল লাগে আইছে আজকে কিনা লাগে টেন্ডার ইয়াবা হইবার লাগে না আমি জানতাছি আমি ও তুমি কইলা বলা অনেক দাম থাকি তোমার নিষেধ হয়েছে নি বেচা বেশি নিষেধ দেওয়া সত্ত্বেও তুমি বেচা লাগি বাজার ডালাইছে না বাজার না বিচ্ছেন তুমি তো বাবা হল এটারে ফোন দিছো না না বেটে বারবার কইছে তোমার বাবা হল তুমি ফোন দিছো এটা মিছা মতে কইছে ঠিক আছে এখন বই এখন না ওকে রাখি দাও ভিডিও কথা নই বন্ধা তোমার মেয়ে যে কাজা সহদর হইছে দেখছো তো তোমরা তো নিজেই স্বীকারোক্তি দিছে যে আমি কাজা কিনছি সুলেমানের কাছ থেকে বুঝছো নি এখন আমরা এরারে পুলিশও দিতে আসলাম তোমরার কথায় আমরা তোমরা তো তুলিয়া দিলাম যদি পরবর্তীতে এরারে পাওয়া যায় তো কিরকম শাস্তি তো তোমরার মুখে কও আমরা চালান হই দিমু পুনানা চালানোর ভাই এরা দেখা যাবে সেটা সত্য তো সত্য সত্য ওই তুমি জামাইনি তোমার বউ খাইছো নি বুঝছা গুসা করছো না তো আমরা যদি রাগ করলা আচ্ছা এখন বিষয়টা এটা নাই একটা মিনিট একটা বিষয় বুঝাইলাই ভাই তুমিও আছো তোমার বউ না নেই কেন আমি তোমরা কেউ তো টাচ করছে না বা মারছে না বাজে কোনো কিছু কইছে না তোমার কেউ কিছু কইছে নি আমরা পঞ্চায়েতের কেউ তোমার মারছে তো কোনো কিছু আসেনি খারাপ কোনো কথা কইনি
পঞ্চায়েতে ফান খাও না, তুমি তোমার টাকা খাইছো। আচ্ছা তোমরা মানুষ, তোমরা দীক্ষা নেও কোনো জিগা, তোমরা সামনে আবার জিগা ইলাও যে আমরা কেউ কোনো কিছু কইছি নি। আপনারা তো সঞ্জয়া নিরা মানে মানে অক্ষত অবস্থায় নিরা এখান সমঝা নিন। এটা কাঞ্জা কার কাছ থেকে নিছো? সুলেমানের কাছে তখন। সুলেমানের কাছ থেকে নিছো? তুমি বেচছো নিবা? মোবাইলে যাই আজকে বিয়ানে নিছে বাজারও আমি আজকে বিয়ানে বেচছো তো? কালকে কালকে? আজকেও নিছো? না কালকে নিছো? আর আজকে খেল লাগে আইছি। তো এভরিওয়ান, তখন আপনারা সবই শুনলেন এবং দেখলেন। আপনারা দেখছেন একটা স্টাম্প দেখা যাচ্ছে, এ ধরনের আরো 3টা স্টাম্প করা হয় এবং এটা একমাত্র সুলেমানের জন্য করা হয়েছে। তার কারণ একটা, এর আগেও সে এই অবৈধ অনৈতিক কাজে তাকে পাওয়া গেছে, যার ফলে আমরা গ্রামবাসী তার প্রতি অনেকটাই অতৃষ্ট বলতে পারেন। আমরা অনেকবার আইনের কাছেও তাকে স্বর্ণাপন্ন করে দেওয়ার চেষ্টা করেছি, বা সে অনেকবার পুলিশও তাকে ধরে নিয়ে যায়, তারপরেও কিন্তু আবার কেমনি কি করে আল্লাহ জানে আবার চলে আসে। তো এবারের মতন লাস্ট একটা চান্স তারে দেওয়া হইলো। সে আমাদের পঞ্চায়েতের কাছে আত্মপায়ে ধরে অনেক কান্নাকাটি করার পরে সবাই মিলে একটা চান্স দেওয়া হয়েছে এবং তার কারণে একটা স্টাম্প তৈরি হয়েছে এবং স্টাম্পের মধ্যে তার পরিবারের সবাই সহ তার হে সহ মানে দস্তখত করে। স্টাম্পের মাঝে উল্লেখযোগ্য কিছু কথা ছিল, যেমন ধরো যদি নেক্সট টাইম সে এ ধরনের আর কোনো খারাপ কাম করে বা এ ধরনের কোনো অনৈতিক কাজে তাকে পাওয়া যায়, তাহলে তার বাড়িঘর স্থাবর যা আছে সবগুলো আমাদের পঞ্চায়েতের হাওলা হয়ে যাবে এবং সে আমাদের গ্রাম ত্যাগ করতে হবে। এ ধরনের একটা স্টাম্প এখানে করা হয়। সবকিছু আপনারা দেখলেন, শুনলেন, আপনারাই বলে যেমন আমাদের কি করা উচিত ছিল। আসলে আমরা আইনের দিক দিয়েও অনেকটা চেষ্টা করেছি তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, আসলে আমরা সে জায়গায় ব্যর্থ হই, যার ফলে আমরা আজকে তাদেরকে আমরা ছেড়ে দিই। তো বিষয়টা আমার খুবই অনুরোধ রইল, আপনাদের এলাকায় যদি এ ধরনের মহিলা কিংবা পুরুষও এই ধরনের কাজ করে থাকে, তাহলে অবশ্যই যার জায়গা থেকে সবাই প্রতিরোধ সৃষ্টি করুন। দেখবেন ইনশাল্লাহ একটা সময় আমাদের সমাজ থেকে এ ধরনের গাঁজাখুরি আবাকুর যাই থাকে না কেন মাদক মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো জনস্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখানের মধ্যে যে কোনো একজন ব্যক্তি যদি আপনাদের এলাকায় যায় এবং আপনারা সেটা দেখতে পান, তাহলে অবশ্যই সে জায়গায় সতর্কতা অবলম্বন করবেন। আর অবশ্যই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন। আর আপনাদের ছেলে মেয়ের দিকে অবশ্যই খোঁজ রাখবেন এবং আপনারা দেখতেছেন তাদেরকে আমরা বিদায় দিয়ে দিলাম। আর